আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন, ধৈর্যহারা হবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। কথা বলার আগে একটা কথা বলি, আমি কোনো রাজনৈতিক দল করি না। আজকে এই সুন্দর ফেসবুক প্ল্যাটফর্মে কিছু কথা বলার সুযোগ আসছে বিদায় কথা বলছি, সবাইকে শোনাচ্ছি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটি স্বাভাবিক। কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি না। আমার কথাগুলি সম্পূর্ণ রাষ্ট্রীয় বাংলাদেশের স্বার্থে কথাগুলি বলছিলাম এই 55 বছর দেশ স্বাধীন হয়েছে, যে দলগুলি দেশকে শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দলেই সবচেয়ে বেশি শাসন করেছে এই বাংলাদেশটাকে। এখন আমার প্রশ্ন, আওয়ামী লীগ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো ফেসিবাদ হয়ে থাকে, তারা যদি আমাদের রাষ্ট্রীয় সম্পদ লুট করে থাকে, তাদের আগে যারা ছিল বিএনপিকে লুট করে নাই, জাতীয় পার্টিকে লুট করে নাই? যদি আওয়ামী লীগের বিচার হয় নেতাদের, তাহলে প্রত্যেকটি দলের নেতার তার সম্পত্তির হিসাব নেওয়ার প্রয়োজন। স্বাধীনতার পরে তার প্রত্যেক সম্পত্তি কতটুকু সে পেয়েছিল, সে মন্ত্রী হওয়ার পরে, নেতা হওয়ার পরে তার সম্পত্তির পরিধি কতটুকু হয়েছে। যদি তার আয়ের সাথে তার সম্পত্তির কোনো মিল না থাকে, তাহলে বোঝা গেল সেও তো এই জাতির শত্রু। তাই আমি সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে এই দাবিটিকে উত্থাপন করুন। স্বাধীনতার পরে যে তিনটি দল বাংলাদেশকে শাসন করেছে, তাদের প্রত্যেক নেতার আয়ের উৎস কোথা থেকে এসেছে সেটা দুদকের আন্ডারে সেটা ইনকোয়ারি করা হোক। কারণ তারাও তো, আমি জানা মতে, বিএনপি, জাতীয় পার্টি, এই নেতাদের অনেকেরই কিছুই ছিল না, তারাই নেতাগিরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা মতে। তো কাজেই আমরা আসুন, যদি সত্যিকার অর্থেই সংস্কার করতে চাই, সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে সকল নেতাদেরই সম্পত্তির মালের হিসাব গ্রহণ করা উচিত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেটা আমরা করতে পারি। কারণ এই সরকার হলো নিরপেক্ষ সরকার, কোনো দলের না। অর্থাৎ প্রত্যেক নেতাকে আইনের আওতায় আনা হোক এবং তাদের নেতাগিরি করার আগে তাদের টাকা পয়সা কীরকম ছিল, নেতাগিরি করার পরে তার টাকা পয়সা কেমন হয়েছে সেটা হিসাব নেওয়া হোক এবং জাতিকে কলঙ্কমুক্ত করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।